হ্যালো দোস্ত, স্যামসুংয়ের আরেকটি ফোন লঞ্চ করে দিয়েছে। এটি হলো স্যামসুংয়ের অ্যাপ সিরিজের ফোন। এই ফোনের নাম হলো স্যামসুং গ্যালাক্সি F36 5G স্মার্টফোন। এই ফোনটি কাদের জন্য ভালো এবং কি কি ফিউচার ভালো দিয়েছে সবকিছু জানবো। গাইস, স্যামসুং গ্যালাক্সি F36 5G ফোনটি তাদের জন্য ভালো যারা মধ্য বাজেটে একটি ভালো স্মার্টফোন খুঁজছেন। এতে উন্নত মানের এআই ফিউচার দেখতে পারবেন, যেমন সার্কেল টু সার্চ, জিমিনি লাইভ, ওয়াইস 50 মেগাপিক্সেল একটি ভালো ক্যামেরা দেখতে পারবেন এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেটও দেখতে পারবেন। গাইস, সর্বপ্রথম কথা বলবো ডিসপ্লে নিয়ে। এই ফোনেতে ডিসপ্লে দেখতে পারবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা চমৎকার ভিউইং দেখতে পারবেন। গাইস, ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য এখানে কর্নিং গোরিলা গ্লাস ভ্যাক্টস প্লাসের প্রোটেকশন দিয়েছেন। গাইস, এবার কথা বলবো প্রসেসর নিয়ে। এই ফোনেতে প্রসেসর দিয়েছেন Exynos 1380। এবার নেক্সট কথা বলবো ক্যামেরা নিয়ে। গাইস, এই ফোনেতে ট্রিপল ক্যামেরার সেটআপ দেখতে পারবেন, যা ভালো মানের ছবি তোলা যাবে। 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স ক্যামেরা দেখতে পারবেন। এছাড়াও গাইস 30 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছেন। উভয় ক্যামেরাতে 4K তে ভিডিও রেকর্ডিং করা যাবে। গাইজ, এবার কথা বলবো ব্যাটারি নিয়ে। গাইজ, এই ফোনেতে 5000 mAh এর ব্যাটারি দিয়েছেন। 25 ওয়াট চার্জার সাপোর্টিং করবে। এই ব্যাটারি দিয়ে সারাদিনের ব্যবহারের জন্য যথেষ্ট। তবে গাইজ, একটা কথা বলে রাখা ভালো, কারণ এই ফোনেতে কোনো চার্জার আপনাকে দিচ্ছে না, অতএব আপনাকে এক্সট্রা একটি চার্জার কিনে নিতে হবে। এখানে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক One UI 7 এতে চলবে, যা নতুন ফিচার্স এবং উন্নত ইউজার্স এক্সপিরিয়েন্স দেবে। এতে IP67 রেটিংও দেখতে পারবেন। এই ফোনেতে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দেখতে পারবেন। এছাড়া গাইজ, এই ফোনে 3টি কালার রয়েছে। স্যামসুং গ্যালাক্সি F36 5G স্মার্টফোনটিতে স্টোরেজ দেখতে পারবেন 6GB 8GB র্যাম, 128GB আর 256GB রোম রয়েছে, অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া গাইজ, এখানেতে UFS 2.2 টাইপ স্টোরেজ দেখতে পারবেন। এতে এত কিছু দেওয়া সত্ত্বেও বেশ কিছু কমতি আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর যেটা কমতি আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে চার্জিং স্পিড। 25 ওয়াটের ফাস্ট চার্জার থাকলেও বর্তমান বাজারে এর থেকে দ্রুত মানের চার্জার অন্যান্য ফোনগুলিতে দিয়ে থাকে। 2 নম্বর কমতি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকলেও এটি ততটা কোনো কাজে আসে না। এছাড়াও 2 মেগাপিক্সেলে একটি মাইক্রো লেন্স ক্যামেরা দিয়েছে, এটা বেশিরভাগই কোনো কাজেই আসে না। এছাড়াও গাইজ, সবচেয়ে যেটা বেশি জাস্টিফাই করছে না সেটা হলো UFS 2.2 টাইপ স্টোরেজ দিয়েছে। তবে গাইজ বলে রাখি, এই ফোনটির দাম হবে 17,000 টাকা থেকে 19,000 টাকা। এই দামের মধ্যে গাইজ এই ফোনটিতে UFS 2.2 টাইপ স্টোরেজ জাস্টিফাই করছে না। এই ছিল আমার মতামত। কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবেন। এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।